আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। অবশেষে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা পরিকল্পনা যুক্তরাষ্ট্র করছে। আসলে পরিকল্পনাটি তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সহকারী স্টিভেন উইটকফ। এবং স্টিভেন উইটকফ এই পরিকল্পনাটি তৈরি করেছেন রাশিয়ার অ্যাডভাইজার কিরিল দিমিত্রিয়েভকে সঙ্গে নিয়ে। কি আছে সেখানে? সেখানে আছে যে ইউক্রেনকে কিছু ভূমি ছেড়ে দিতে হবে এবং ইউক্রেনের সেনাবাহিনীকে সীমিত করতে হবে। সীমিত করতে হবে মানে হলো যে ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 4 লাখের বেশি হতে পারবে না। সে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে তাদেরকে সেনাবাহিনীর 60% কমিয়ে আনতে হবে। আবার জমির ব্যাপারে যে কথাটি বলা হয়েছে সেটা হলো যে 2014 সালে ক্রিমিয়া যে দখল করেছিল রাশিয়া, সেটি রাশিয়ার হাতেই থাকবে। দনবাস অঞ্চলে যতটুকু রাশিয়া দখল করেছে সেগুলো তার কাছেই থাকবে। জাপোরিঝিয়া, খেরসন সেই অঞ্চলগুলোতে একটা স্থিতাবস্থা থাকবে, মানে যুদ্ধ বন্ধ থাকবে। সেই জায়গাতে একটু সুযোগ আছে যে পরবর্তীতে ভূমি দুই পক্ষ কতটুকু ছাড়বে না ছাড়বে সে বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা থাকতে পারে। তাহলে সামরিকভাবে কিছুটা দুর্বল এবং রাজনৈতিকভাবেও তাহলে কিছুটা দুর্বল ইউক্রেনকে থাকতে হবে। অর্থাৎ ইউক্রেনের ভূমি, ইউক্রেনের আহ, সামরিক শক্তি এবং ইউক্রেনের রাজনৈতিক সার্বভৌমত্বের কিছুটা কাটছাট হবে এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয়। যদি বাস্তবায়ন হয় এই কথা বলছি কারণ হলো যে জেলেনস্কি কি এই প্রস্তাব মেনে নেবেন? কারণ ইউক্রেনকে সঙ্গে নিয়ে কিন্তু এই প্রস্তাবটি তৈরি করা হয়নি। আবার মস্কোর তরফ থেকে বলা হয়েছে যে এই প্রস্তাবের বিষয়ে মস্কো সঙ্গে নেই, মানে অফিসিয়ালি এটাকে মস্কো এন্ডোর্স করছে না। আবার অফিসিয়ালি যুক্তরাষ্ট্র এই প্রস্তাব সামনে এনে এটিকে এখনই বাস্তবায়ন করতে হবে এরকম কোনো চাপও দিচ্ছে না। কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের টপ ডেভেলপমেন্ট মার্কো রুবিও, তারপর স্টিভ উইটকফ, তারা গত 1 মাস ধরেই কতগুলো পয়েন্ট করার কথা ভাবছেন, কতগুলো তালিকা করার কথা ভাবছেন, যেগুলো বাস্তবায়ন করা হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করা যাবে। এখন জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বার্তা দিচ্ছেন তাতে করে তিনি এই যে প্রস্তাবটি যেখানে তাকে অনেক ছাড় দিতে হবে সেই প্রস্তাবটি তিনি মানবেন না বলে ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু পাশাপাশি তিনি আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং তিনি বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্প চাপ প্রয়োগ করে এই যুদ্ধ বন্ধ করতে পারবেন। তাহলে এই প্রস্তাবকে সামনে রেখে আমরা যুদ্ধটি বন্ধ করার জন্য অনেকগুলো বিষয় সামনে দেখতে পাই। নাম্বার ওয়ান, এমন হতে পারে যে যুক্তরাষ্ট্রকে এই প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য ইউক্রেনকে চাপ দেওয়া লাগতে পারে। বা ধরুন ইউক্রেনকে যদি এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপ দেয় যুক্তরাষ্ট্র তাহলে কি হবে? তাহলে ইউক্রেন পাল্টা কিছু প্রপোজাল দেবে। ইউক্রেন বলবে তারও তো কিছু পাওয়া লাগবে। একেবারে তো ইউক্রেন আত্মসমর্পণ করে ফেলতে চাইবে না, বা ইউরোপ সেটি মেনে নেবে কিনা সেটা একটা বিশাল প্রশ্ন রয়েছে। আবার ধরুন রাশিয়া যদি এই যুদ্ধে বিজয়ী বিজয়ী অনুভূতি না পায় তাহলে এই যুদ্ধ রাশিয়া বন্ধ করবে না এরকমটি তার কথায় বোঝা যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত যত উদ্যোগ আছে সবগুলো ভেস্তে দিয়ে রাশিয়া কোনো রকম যুদ্ধ বন্ধ কিংবা যুদ্ধবিরতি করার জন্য কোনো রকম অগ্রগতি হয়নি। রাশিয়া তার পয়েন্টে একদম স্থির আছে, সে ভূমি ছাড়বে না। রাশিয়া ইউক্রেনকে সামরিকভাবে শক্তিশালী দেখতে চায় না। রাশিয়া তার জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায়। রাশিয়া ইউক্রেনের ভিতরে রুশ ভাষাভাষীদের অধিকার রক্ষা করতে চায়। রাশিয়া তার স্যাংশন তার উপর থেকে তুলে নেওয়া হোক সেটি চায়। এবং সবচেয়ে বড় কথা, রাশিয়া একটা জয়ী মনোভাব চায়, যা এখনো পর্যন্ত আলাপ আলোচনা এবং পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে। এখন তাহলে কি হতে পারে এই প্রস্তাবে? এই প্রস্তাবে ইউরোপ এবং জালেনস্কি মিলে পাল্টা কিছু প্রস্তাব দিতে পারে, কিছু বিষয় আনতে পারে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য। রাশিয়া আবার সেই বিষয়গুলো মানবে না। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন একটু বেকায়দায় আছেন। তিনি যে প্রস্তাবই তুলে নিয়ে যান না কেন, এই প্রস্তাব পুরোপুরি ইউক্রেন এবং পুরোপুরি রাশিয়া দুই পক্ষ মিলে মেনে এই যে যুদ্ধটা বন্ধ করে ফেলবে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে না। কিন্তু আবার এই প্রস্তাব যদি ইউরোপ মেনে না নেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের কিছু পয়েন্ট তৈরি হবে। তিনি তখন ইউরোপ এবং জেলেনস্কিকে বলতে পারবেন যে এদের কারণে যুদ্ধটা বন্ধ করা যাচ্ছে না। তিনি একটা চাপ প্রয়োগ করতে পারবেন। আবার ধরুন যেসব প্রস্তাবগুলো রাশিয়া মানছে না তাদের জন্য রাশিয়ার উপরেও তিনি স্যাংশন আরোপ করতে পারবেন। অলরেডি আমরা দেখেছি যে রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে এরই মধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সুতরাং এই সবকিছু মিলে একটা কূটনৈতিক গেম নতুন করে শুরু করবে। অর্থাৎ এই আলোচনা যে যুদ্ধটাকে সহসাই বন্ধ করে দেবে বা যে প্রস্তাব 28 পয়েন্ট যা আলোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, এগুলো যে এখনই যুদ্ধ বন্ধ করে দেবে তা নয়, বরং যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনাটাকে জিইয়ে রাখবে। কিন্তু এর মধ্যে রাশিয়া ইউক্রেনে আক্রমণও চালিয়ে যাবে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি। ইউক্রেনও আক্রমণ চালিয়ে যাবে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি।
কারণ ইউক্রেন যে বড় বড় আক্রমণ যেগুলো করেছে রাশিয়ার ভিতরে, সেগুলো করেছে এমন এক সময় যখন দুই পক্ষের ভিতরে আলাপ আলোচনা চলছিল। আবার ধরুন এই যুদ্ধ বন্ধ করার ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যে রাশিয়াও ব্যাপক আহ, আক্রমণ করেছে। এমনকি একবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যখন দুই শিশু লড়াই করে তখন তাদেরকে কিছুক্ষণ লড়াই করার জন্য ছেড়ে দিতে হয়, তারপর তারা যখন লড়াই করে ক্লান্ত হয়ে পড়ে তখন একটা মীমাংসার ব্যাপারে উদ্যোগ নিতে হয়। কতটুকু আহ, বিপদে পড়লে, মানে বিপদে পড়লে না, ঠিক কতটুকু হতাশ হয়ে পড়লে মধ্যস্থতা করতে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির, সামরিক শক্তির, পারমাণবিক অস্ত্রধারী দেশটি আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্টকে এই কথা বলতে হয়। সুতরাং এই কথা এখন আর বলার জো নেই যে রাশিয়া ইউক্রেন বন্ধ করার জন্য ডিপ্লোমেসি একদমই স্থবির হয়ে আছে। বরং আমরা দেখতে পাচ্ছি যে নীরবে নীরবে ডিপ্লোমেসি কাজ করছে, আক্রমণও চলছে, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করে বলার সময় আসেনি কখন এই যুদ্ধ বন্ধ হতে পারে, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।